এই কার্ড বিক্রি হবে না। এই কার্ড নিয়ে কোনো রকম দুর্নীতির সুযোগ থাকবে না। ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির কোন নেতা যদি কাউকে আশ্বাস দেয় যে আমরা কাট করে দিব, তাহলে ও আমাদের বিএনপির সত্যিকারের নেতা না। ওকে ধরে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। আমরা বলেছিলাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। উনি কিন্তু সত্যিকারই বীরের বেশে ফিরে আসছেন, প্রমাণ হয়েছে। আমরা বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকারে যাবে, আমরা বলছি। কিন্তু আমাদের শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বের প্রতি অঙ্গীকার থাকলেও ভোটের দায়িত্বের প্রতি আমরা ব্যর্থ হয়েছি, সফল হতে পারিনি। এটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এরপরে যারা আসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আমাদের একটি মেসেজ, বাংলাদেশের বিগত যে কোনো নেতার চাইতে অনেক বেশি গতিশীল এবং অনেক দায়িত্বশীল চিন্তা নিয়ে উনি রাষ্ট্রের কার্যক্রম শুরু করে দিয়েছেন। উনি ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার কথা বলেছিলেন, ইতিমধ্যে সেটি শুরু হয়ে গেছে। আমাদের রাজীবপুরের বাজার মসজিদের যারা দায়িত্বে আছেন তারা এই সুযোগ ইতিমধ্যে হয়তো পেয়ে গেছেন, আমি যতটা বিশ্বাস করি। উনি আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, ফ্যামিলি কার্ড শুরু করে দিয়েছেন। আমরা দুর্ভাগ্য এই কারণে যে আমরা এমপি দিতে পারিনি, আমাদের অপেক্ষা করতে হবে। এই ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির কোন নেতা যদি কাউকে আশ্বাস দেয় যে আমরা কাট করে দিব, তাহলে ও আমাদের বিএনপির সত্যিকারের নেতা না। ওকে ধরে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। এই কার্ড বিক্রি হবে না। এই কার্ড নিয়ে কোন রকম দুর্নীতির সুযোগ থাকবে না। এই কার্ড একটু দেরিতে হবে, এই কারণে আপনারা যখনই হোক হবে ইনশাল্লাহ। কাউকে কোনো এই প্রলোভনের ফাঁদে পা দেওয়ার সুযোগ দিয়েন না। কৃষক কার্ড দিতে চেয়েছেন, এটাও দিবেন। কৃষক কার্ড নিয়েও আমাদের কোন বিএনপি নেতার কোন তদবিরে কেউ পা দিবেন না। অন্য কোন চক্র গেলে তাদেরকে বেঁধে রাখবেন। আমরা তারেক রহমানের নির্দেশে একটি অঙ্গীকার করতে চাই, রাজীবপুরের কোন দুর্নীতি, কোন অন্যায়, কোন অনিয়ম আমরা হতে দিব না, হতে পারবে না ইনশাল্লাহ। 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করার কথা বলেছিলেন, ইতিমধ্যে সেটি মওকুফ করে দিয়েছেন সুদ সহ। এটির কার্যক্রম শুরু হয়ে গেছে। যা যা বলেছিলেন ইনশাল্লাহ সবই বাংলাদেশের মানুষের জন্য বাস্তবায়ন হবে। আপনাদেরকে আমরা অনুরোধ করব, বিএনপি এখন রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে দেশের মানুষের নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনে যারা সরকারে আছে আমরা সেই সরকারের পক্ষে কাজ করব। আপনাদের অনুরোধ করব, দল মত নির্বিশেষে শুধু রাজীবপুর না, রৌমারী, চিলমারীর এই অবহেলিত জনপদকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের যে সেবা সেটি আমরা প্রতিটি মানুষের দরজায় দরজায় পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের প্রতি আস্থা রাখেন, আমাদেরকে সহযোগিতা করেন। সরকারি দল না থাকলে, সরকারি দলের সাথে না থাকলে সকল উন্নয়ন থেকে বঞ্চিত হবে। এ কারণে আসুন, যারা সরকারে আমরা এখন তাদের পাশে, তাদের সাথে, এটি হোক আমাদের অঙ্গীকার। আপনারা যারা সমবেত হয়েছেন উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু বড় আয়োজন, ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল